সকল উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আসিফ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে ইনকিউবেটরের মধ্যে 120টা ডিমের ইনকিউবেটরে আমি কীভাবে 250 ডিমের সেট আপ দিলাম। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো 120 ডিমের ইনকিউবেটরে 250 ডিমের সেট আপ দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ইনকিউবেটরের উপর একটা মাচার সিস্টেম করতে হবে। তাই আমরা এই মাচার সাইজ করে ইনকিউবেটরের মাপ নিয়ে কিছু কাঠ কেটে নিলাম। কাঠগুলো আপনারা খুব খেয়াল করে কেটে নেবেন যাতে ইনকিউবেটরের ভিতরে ইজিলি ঢুকতে পারে। তারপর এগুলো প্যারাক দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এখন আমরা এই কাঠের ফ্রেমের মধ্যে নেট লাগাবো। তো নেটটা খুব টান করে লাগাবেন যাতে ডিমগুলো একসাথে হয়ে না যায়। এই নেটটা যদি আপনারা টান করে না লাগান, পরবর্তীতে দেখবেন ডিমগুলো সব একসাথে লেগে যাবে। তাই আমরা খুব ভালোভাবে নেটটাকে টান করে লাগিয়ে নিচ্ছি। তাই এই জন্য আমাকে আমার ছোট ভাই সাহায্য করছিল। সে নেটটাকে টাইট করে ধরে রাখতেছিল, আমি টান করে প্যারেক মারতেছিলাম। তো মোটামুটি আমাদের প্যারেক মারা শেষ, এবার কেটে নেব। তো কাটা হয়ে গেলে আমাদের মাচা মোটামুটি রেডি। তারপর আমরা এটাকে আমাদের ইনকিউবেটরে বসিয়ে দেখব কেমন হয়েছে। তো এইটুকু কাটটা হয়ে গেলেই মোটামুটি আমাদের কাজ শেষ। তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমরা নেটটা মারার পরও আমাদের কাছে মনে হয়েছিল যে নেটটা মনে হয় এখনও একটু লুজ আছে। তাই আমরা আবার বেশি করে প্যারেক মারতেছিলাম যাতে পরবর্তী সময়ে নেটটা লুজ হয়ে না যায়। পরবর্তী সময়ে নেটটা লুজ হয়ে গেলে ডিম নিয়ে আমাদের একটু বিভ্রান্তি হতে পারে। তাই আমরা আবারও বেশি করে প্যারেক মেরে নিচ্ছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এইভাবে আপনারাও যদি তৈরি করেন, তাহলে তৈরি করার পর এই দেখেন আমাদের ফাইনাল লুক। এবার আমরা এটাতে ভালোভাবে জীবাণুনাশক স্প্রে করে নিব, যেহেতু আমরা এটা মেশিনের ভেতরে দেব। তো এই হলো আমার ইনকিউবেটর মেশিন। দেখুন আমার এখানে প্রায় অনেক বেশি পরিমাণে ডিম দেওয়া হয়ে গেছে। ডিমগুলো নাড়তে পারতেছিলাম না, তাই আমি এই মাচাটা তৈরি করে নিলাম। আমি আগে থেকে ফোম দিয়ে রেখেছিলাম যাতে ফোমগুলো শুকিয়ে নেয়। আপনারাও মাপ মতো কেটে ফোম দিয়ে নেবে। এই দেখুন আমারটা কি সুন্দর লেগে গেছে ইনকিউবেটরের ভেতরে। এবার আমি ডিমগুলো বাইরে বার করে নিচ্ছিলাম, যেহেতু আমার ইনকিউবেটরের ভিতরে অনেক বেশি পরিমাণে ডিম দিয়ে ফেলেছিলাম এবং এগুলো পরবর্তীতে আমার ঘোরাতে সমস্যা হচ্ছিল। তাই আমি তাড়াতাড়ি করে এই নেটটা বানিয়ে ফেললাম। যে আমার ইনকিউবেটরের নিচে প্রায় 100 থেকে 120টার মতো ডিম নেয়। এখন উপরেও প্রায় সেম মাপে আমি একটি মাচার মতো তৈরি করে নিয়েছি। এখন আমার উপরেও 100 থেকে 120টার মতো ডিম নিবে। আমি ডিমগুলো সুন্দরভাবে বাইরে বের করে নিচ্ছি যাতে দোনোটাই উপরে এবং নিচে সমান ডিম দেওয়া যায়। পরবর্তী সময়ে আমি আবার যখন ডিম বসাবো তখন বেশি পরিমাণে বসানোর চেষ্টা করব। এখন যে ডিম আছে এই ডিমগুলি দুইটার মধ্যে আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি। এখন আমার সময় ছিল প্রায় ডিমগুলো ঘোরানোর সময় হয়ে গেছিলো, তাই আমি ডিমগুলো ঘুরিয়েও দিচ্ছিলাম। যেহেতু একবারে খুলছি তাই একবারে ঘুরিয়ে দিচ্ছি। তো এইভাবে চাইলে আপনারাও সুন্দরভাবে একটা মাচা তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন মাচাটা যেন ইজিলি মেশিনের ভিতরে ঢুকে। দেখুন আমি মাচার মধ্যে ডিম বসিয়ে দিচ্ছি। এই দেখুন আমার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে এবং ইজিলি ঢুকে যাচ্ছে। তো এরকমই সুন্দর টিপস এবং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন। তো আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার খামারে বারাকা দান করে।